তো প্রথমে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে আলুগুলোকে ভাজতে দিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবারে পনিরগুলো আমি 10 মিনিট আগে নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়ে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নেব। বেশি না ভাজলেও চলবে, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে। হালকা করে একটু ভেজে তুলে নিলাম, আর একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল ব্যবহার করছি। এখানে আমি নিয়েছি গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আদা, আদা বাটা 1 চামচ মতন দিয়ে দিলাম। তো এই সময় একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি আদাটাকে, কাঁচা যতক্ষণ গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ভালো করে এবার টমেটোটাকে একটুখানি মজিয়ে নেবো, তার জন্য নুন দিয়ে দিচ্ছি অল্প করে, আর হলুদ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে 4-5 মিনিট মতন একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো অল্প করে। তো কালারটা ভালো হবে লঙ্কার গুঁড়োটা দিলে, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো পনিরটা আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ করে। তো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর একবার। কষিয়ে নেওয়ার পরে আমরা সবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলাম, যেহেতু এটা নিরামিষ রান্না, চিনিটা না দিলে ভালো লাগবে না, অল্প করে একটু চিনি দিলাম। আর এখন আমি দিয়ে দেবো 1 চামচের মতন চার মগজ বাটা। চার মগজ বাটাটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এবার মশলাটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো, দিয়ে একটু অল্প করে কষিয়ে নেবো আলুগুলোর সাথে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। তো পনিরগুলো কিন্তু এই সময় ভাঙবে না, কষিয়ে নিচ্ছে আমি ভালোভাবে। কষিয়ে নিয়ে পরিমাণ মতন অল্প করে একটু জল দেবো যাতে একটু গ্রেভি থাকে, তো সেরকম পরিমাণে একটু জল অল্প করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো রান্নাটাকে। তো দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে অলরেডি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল।